সুখবর 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 সম্মানিত সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আগামীকাল চাকরিজীবীদের জন্য সুখবর তাই আর দেরি কেন চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন খবর পেতে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর অর্থ মন্ত্রণালয় থেকে অর্থপদস্থা গুরুত্বপূর্ণ যে আপডেটটি জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন জমাকাল বিকেল ৫টায় অর্থাৎ ২১ জানুয়ারি ২০২৬ তারিখ আগামীকাল বিকেল ৫ ঘটিকায় প্রধান প্রতিষ্ঠার কাছে তারা প্রতিবেদন জমা দিবে অর্থাৎ বেতন কমিশন এবং ১ জুলাই বাস্তবায়নের সুপারিশ অর্থাৎ আংশিকভাবে কার্যকর হচ্ছে ১ জানুয়ারি ২০২৬ থেকে এবং পুরোপুরি কার্যকর করা হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে ২০ জানুয়ারি ২০২৬ আজকে কিছু সময় আগেই গুরুত্বপূর্ণ এই আপডেটটি এসেছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর আজকের এই ভিডিওতে কবে আসছে নবম পে স্কেল প্রজ্ঞাপন সম্পূর্ণ A to Z তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি অবশ্যই না টেনে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন ভাতার সুপারিশ করে আগামীকাল বুধবার প্রতিবেদন জমা দিবে বেতন কমিশন কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যকে সঙ্গে নিয়ে কাল বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দিবেন অর্থপদেষ্টা সালিউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত থাকবেন সচিবালয়ে আজ দুপুরে অর্থপদেষ্টা সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে এই সকল তথ্য জানান জানতে চাইলে অর্থপদেষ্টা বলেন বেতন কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এর বাইরে কোনো মন্তব্য তিনি করতে রাজি হননি দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নে সুপারিশ করেছে এটি পুরোমাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই ২০২৬ থেকে অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল বেতন কমিশন তার প্রতিবেদন জমা দেবে অর্থপদেষ্টার কাছে অর্থ উপদেষ্টা পরেটা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ পরিকল্পনা বদলে গেছে প্রতিবেদন এখন সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জমা দেবেন বেতন কমিশনের সদস্যরা এক প্রশ্নের জবাবে অর্থপদেষ্টা বলেন প্রতিবেদনে নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান কত বেতন বাড়তে পারে দায়িত্বশীল সূত্রে জানা যায় বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা এটা দ্বিগুণের বেশি বাড়বে বলে জানা গিয়েছে বর্তমানে সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতন ৭৮,০০০ টাকা এটি বাড়িয়ে ১,২০,০০০ টাকার বেশি করা হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ করার সুপারিশ করা হয়েছে এদিকে ২৫-২৬ অর্থবর্ষের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২,০০০ কোটি টাকা বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা লাগবে প্রস্তাবিত বেতন কাঠামো নিচের দিক বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা যায় এখানে বিস্তারিত রয়েছে এবং আগামী ২১ জানুয়ারি বিকাল ৫ ঘটিকায় প্রধান উপদেষ্টার কাছে বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান তিনি প্রতিবেদন হস্তান্তর করবেন এবং কার্যকর হচ্ছে কবে থেকে ১ জানুয়ারি ২০২৬ থেকে আংশিকভাবে এটি অলরেডি কার্যকর করা হয়েছে যার জন্য আরও অতিরিক্ত ২২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং পুরোপুরি কার্যকর করা হবে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম কার্যদিবস অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে এই ছিল সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর আশা করছি ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে এবং কোন গ্রেডের বেতন কত টাকা নির্ধারণ করা হবে এটি আমরা আগামীকাল আপনাদেরকে জানাবো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং সম্মানিত সরকারি চাকরিজীবীগণ আপনারা যারা আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন খবর পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ